কোনো প্ল্যানিং হয়নি, হঠাৎ করেই আমরা ঘুরতে চলে এলাম রামহরিপুর রামকৃষ্ণ মিশনে। আর সেখানে এসেই অপূর্ব দৃশ্য সব দেখছি, তাই তো? কী দেখলাম আমরা? আমি এখনো দেখিনি, দেখতে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আসার, চলে আসলাম। এবং অসাধারণ অসাধারণ জায়গাটা আমি দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি। ব্লগটা কন্টিনিউ করো তোমরা, তাহলে বুঝতে পারবে। দেখো সবাই ফুটবল খেলছে, বাচ্চারা সব খেলাধুলা, নিজেদের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে আর কি হঠাৎ। এই যে বাগান আছে, স্থানীয়রা আসছে। কোনখানে? আচ্ছা আচ্ছা, অসাধারণ জায়গা, অসাধারণ প্রার্থনা গৃহ। বলছি পিজুসরা কি আসছে? হ্যাঁ, এখানে সবাই প্রার্থনা গৃহ। হ্যাঁ, অসাধারণ জায়গা, অসাধারণ। পায়রা আচ্ছাতে ছোট ছোট ঘরে সব পায়রারা আছে। হ্যাঁ, ময়ূর, এটা ময়ূর, কিন্তু ময়ূর জানো না? হরিণ, পাখি আছে। হরিণ কুচি কুচি ঘাস খায়, হরিণ কুচি কুচি ঘাস খায়, হরিণ কুচি কুচি ঘাস আস্তে পড়ে। আরো আছে। খরগোশ, এদিকে
অনেকগুলো হরিণ আছে এখানে দেখুন। রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুল। অসাধারণ জায়গা, অসাধারণ। মানে ঘুরতে ঘুরতে না এলে বোধহয় বুঝতেই পারতাম না যে এত ভালো একটা জায়গা আমাদের খুব আছে বলে। তো জায়গাগুলো দেখা দরকার আমার মনে হয়, না দেখলে তো জানবোই না যে এইখানে এই জায়গাটা আছে। এই খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন প্রতিটা দেশের ম্যাপগুলো কিন্তু দেওয়া আছে, সুইজারল্যান্ড, সিরিয়া লিওনা, ঠিক আছে, সিঙ্গাপুর, প্রত্যেকটা দেশের দেখুন ম্যাপগুলো দেওয়া আছে। সামোয়া, সান মারিনো, হ্যাঁ, সাইপ্রাস। বন্ধ আছে স্কুলটা এখন সন্ধেবেলা। খুব সুন্দর, খুব সুন্দর। বাণী কিছু লেখা আছে, এই যে হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না হলে সব মিছে, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে, আস্তে আস্তে সব হবে, মা শারদা বলেছিলেন। অধ্যবসায়ী বিদ্যার্থীর সাধনায় সিদ্ধি লাভ সুনিশ্চিত, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। সমস্ত বিভিন্ন ধরনের বাণী দেওয়া আছে। শ্রদ্ধাবান লব্ধে জ্ঞানং তৎপরং সংযতে দ্রিয়ং, জ্ঞানং লব্ধা পরং শান্তিম চিরমেদ গচ্ছতি। গীতার 39 নম্বর পাতার 4 নম্বর শ্লোক। আর কি চাই? সব কিছু দরকার, অনেক কিছু দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তবেই না। ভ্রমণ করা এক, তাহা প্রকাশ করা। আর যাহার পা দুটা আছে সেই ভ্রমণ করিতে পারে, কিন্তু হাত দুটা থাকিলেই তো আর লেখা যায় না, সে যে ভারী শক্ত, বলেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জগদীশচন্দ্রের একটা বাণী লেখা আছে, যদি সমস্ত মন ও শক্তি দিয়ে কাজ করো তাহলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা তুমি পারো না। অসাধারণ জায়গা, অসাধারণ, অসাধারণ। এখন সন্ধেবেলা, আমাদের দিনের বেলায় যদি আসতাম তাহলে হয়তো আরও ফ্রেশ দেখাতো। মাঠ আছে এখানে, খেলার মাঠ আছে, এটা স্কুলের সাইডে। ফাঁকা চারিদিকটা, সন্ধেবেলা তো। এই যে বড় একটা মাঠ আছে, দেখতে পাচ্ছ? এই যে একটা বিরাট বড় মাঠ আছে, বিশাল বড়। হ্যাঁ, স্টেডিয়ামের সাইজ হবে, বাঁকুড়া স্টেডিয়ামের যে সাইজ, সেই সাইজের হবে। এই হচ্ছে প্রার্থনা গৃহ। এই হচ্ছে প্রার্থনা কক্ষ। স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা। প্রার্থনা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই।
প্রথমে আরতি হলো এবং তারপর প্রার্থনা কক্ষে সমস্ত ছাত্ররা একসাথে একই স্বরে বসে পাঠ করছে। যতক্ষণ না আপনি আসবেন এই জায়গাটায় এবং যতক্ষণ না এই মুহূর্তটাই আপনি আসবেন, ততক্ষণ বুঝতে পারবেন না যে কি দেখেছেন, কি শুনেছেন, কি অনুভব করেছেন। আমি যখন ভেতরে গিয়েছিলাম তখন পুরোপুরি টোটালি শান্ত হয়ে যাই এবং দেখুন কত মানুষ বসে আছে এবং তারা সবাই শান্তির দূত, সবাই শান্তি খুঁজছে, সবাই শান্তি ছড়িয়ে দিচ্ছে। এবং বাইরে দেখুন একটা কুকুর বসে আছে, সেও কিন্তু তাদের আরাধনা শুনছে। কেমন লাগলো? অনেক সুন্দর, শান্ত। আমরা আমরা এসেছিলাম সন্ধেবেলায়, এরপর আমাদের যাওয়ার কিন্তু ইচ্ছে নেই বেসিক্যালি। মানে আমি মন থেকে চাইছিলাম যে আরও কিছুক্ষণ থাকি, আরও কয়েক ঘন্টা এক নাগাড়ে বসে থাকি, বাট না, বৃষ্টি পড়বে, অনেকটা দূর এখান থেকে যেতে হবে এবং সেই কারণের জন্য চলে যাচ্ছি। বাট মন চাইছে না যে যাই, কারণ এত শান্ত, এত নিরিবিলি একটা জায়গা, পেঁচাদের ডাক পাবেন, সমস্ত কিছু। আমরা হাঁটছি, সেই পায়ের আওয়াজ পাবেন। এখন বাজছে 6:42 এবং এখন দেখুন রামকৃষ্ণ মিশনের অবস্থা কেমন, সেই জায়গার পরিবেশ। খেলছে দেখো। হ্যাঁ, পেঁচাগুলো। পেঁচা দেখি যদি দেখা যায় তো, ক্যামেরাতে যদি দেখানো যায় তো দেখছি। এটাই দেখা যাচ্ছে না। আপনারা একটু সাইড দিয়ে দিন।